সূর্যের প্রথম আলো যখন বাজারের মসজিদের গম্বুজে পড়ল, তখন পুরো শহর জেগে উঠল ব্যস্ততায়। দোকানদাররা দোকান খুলছে, কৃষকরা তাজা ফসল নিয়ে আসছে, আর মসজিদ থেকে ভেসে আসছে কুরআন তেলাওয়াতের মধুর সুর। কিন্তু এই শান্ত সকালের মাঝেই একটা ভিন্ন আওয়াজ শোনা যাচ্ছিল, ঘোড়ার খুরের শব্দ আর চাবুকের আওয়াজ। বাজারের সবচেয়ে বড় ব্যবসায়ী জাহিদ আলী আসছিলেন তার বিশাল কাফেলা নিয়ে। তার পেছনে ছিল ২০টির মতো উট, যেগুলোতে ভর্তি ছিল দামি কাপড়, মশলা, তেল আর নানা রকম পণ্য। জাহিদ আলীর বয়স ৪৫ বছর। তার চেহারায় ছিল অহংকারের ছাপ। পরনে দামি সিল্কের পোশাক, হাতে সোনার আংটি, মাথায় দামি পাগড়ি। জাহিদ আলীর খ্যাতি ছিল দূর দূরান্ত পর্যন্ত। লোকে বলতো তার সম্পদের হিসাব শুধু আল্লাহই জানেন। তার ছিল ৩টি বিশাল গুদাম, শহরের সবচেয়ে বড় বাজারে নিজস্ব দোকান, আর শহরের বাইরে বিস্তীর্ণ জমিজমা। কিন্তু এই সব সম্পদ তার মনে করুণা আনতে পারেনি, বরং প্রতিদিন তার অহংকার আরও বেড়ে যাচ্ছিল। তার ব্যবহার ছিল অত্যন্ত নিষ্ঠুর। যারা তার কাছে কাজ করত, তাদের সাথে তিনি পশুর মতো ব্যবহার করতেন। মজুরি দিতেন কম, কাজ করাতেন বেশি। কেউ একটু দেরি করলে বা ভুল করলে মারধর করতেন। গরিব মানুষদের তিনি মানুষ বলেই মনে করতেন না। জাহিদ আলীর স্ত্রী সালমা বেগম ছিলেন ধার্মিক মহিলা। তিনি প্রায়ই স্বামীকে বলতেন, শুনুন, আল্লাহ আমাদের যে সম্পদ দিয়েছেন তা পরীক্ষা, আমাদের গরিবদের সাহায্য করা উচিত। কিন্তু জাহিদ আলী হেসে উড়িয়ে দিতেন, তুমি কি বোঝো, ব্যবসা করতে হলে কঠোর হতে হয়, নরম মনের মানুষ ব্যবসায় টিকতে পারে না। তাদের একটি ছেলে ছিল, ইমরান। বছর ১৫-র এই কিশোরটি ছিল মায়ের মতো নরম মনের। সে প্রায়ই বাবার নিষ্ঠুরতা দেখে কষ্ট পেত। সেদিন সকালে জাহিদ আলী বাজারে পৌঁছালে তার কাফেলা বাজারের মাঝখানে থামল। সেখানে বিশাল ভিড় জমেছিল। জাহিদ আলীর আগমনে সবাই সরে গেল। তার প্রধান কর্মচারী হামিদ এসে বলল, মালিক, আজকে নতুন মাল এসেছে, কাপড়ের দাম বেড়ে গেছে, আমরা যদি এখন বেচি ৩ গুণ লাভ হবে। জাহিদ আলী সন্তুষ্টির হাসি হাসলেন, চমৎকার, সবগুলো মাল গুদামে তুলে ফেলো, আরও কিছুদিন অপেক্ষা করব, দাম আরও বাড়বে। হামিদ দ্বিধা করে বলল, কিন্তু মালিক, শহরে অনেক গরিব মানুষ আছে, দাম আরও বাড়লে। জাহিদ আলী চোখ রাঙিয়ে বলল, তাদের চিন্তা আমার দায়িত্ব নয়, ব্যবসা মানে লাভ করা। তখন হঠাৎ একটা ঘটনা ঘটল। বাজারের এক কোণে একজন বৃদ্ধ ফকির বসেছিলেন। তার সামনে একটা ছোট্ট কাপড়ের টুকরো পাতা ছিল, যেখানে কিছু শুকনো খেজুর রাখা ছিল। তিনি ভিক্ষা চাইছিলেন। তার পাশে একটা ছোট্ট বাচ্চা বসেছিল, তার নাতি। বাচ্চাটার বয়স ৭-৮ বছর। শীর্ণকায়, কাপড় ছেঁড়া, চোখে ক্ষুধার ছাপ। জাহিদ আলীর কাফেলা যখন সেই পথ দিয়ে যাচ্ছিল, ছোট্ট বাচ্চাটা দৌড়ে এসে জাহিদ আলীর সামনে দাঁড়াল। হাত বাড়িয়ে কাঁদো স্বরে বলল, সাহিব, আমার দাদুর জন্য কিছু দান করুন, আমরা ৩ দিন ধরে খাইনি। জাহিদ আলী বিরক্ত হয়ে বলল, সরো, রাস্তা আটকাচ্ছ কেন? বাচ্চাটা সরল না। সে আবার অনুরোধ করল, প্লিজ সাহেব, একটু খাবার দিন। জাহিদ আলী রাগে অগ্নিশর্মা হলেন। তিনি ঘোড়া থেকে নেমে বাচ্চাটার দিকে এগিয়ে গেলেন। আমি বললাম, সরো। বৃদ্ধ ফকির উঠে এসে বললেন, ভাই, বাচ্চাটা ক্ষুধার্ত, একটু দয়া করুন। কিন্তু জাহিদ আলী হাত তুলে বৃদ্ধকে ধাক্কা দিলেন। বৃদ্ধ মাটিতে পড়ে গেলেন, তার মাথায় আঘাত লাগল। পুরো বাজারে একটা অদ্ভুত নীরবতা নেমে এলো। সবাই দেখছিল, কিন্তু কেউ কিছু বলার সাহস পাচ্ছিল না। তারপর জাহিদ আলী আরও ভয়ঙ্কর কাজ করলেন। তিনি বাচ্চাটাকে লক্ষ্য করে পায়ের জুতো দিয়ে একটা প্রচণ্ড লাথি মারলেন, ঠিক বাচ্চার পেটে। বাচ্চাটা কাতরাতে কাতরাতে মাটিতে গড়িয়ে পড়ল। তার মুখ দিয়ে রক্ত বেরিয়ে এলো। বৃদ্ধ ফকির কান্নায় ভেঙে পড়লেন, তুমি আমার নাতিকে মারলে, আল্লাহ, তুমি দেখছ? জাহিদ আলী ঠান্ডা গলায় বলল, পথ থেকে সরে যাও। তারপর তিনি কাফেলা নিয়ে চলে গেলেন। কিন্তু বৃদ্ধ ফকির তার নাতিকে কোলে তুলে আকাশের দিকে তাকালেন। তার চোখ বেয়ে অশ্রু ঝরছিল। তিনি 2 হাত তুলে দোয়া করলেন, ইয়া আল্লাহ, তুমি মজলুমের ফরিয়াদ শোনো। আমার এই নিরপরাধ নাতিকে এই জালেম আজ পেটে লাথি মেরেছে। ইয়া আল্লাহ, তুমি ন্যায় বিচারক, তুমি এর বিচার করো। বৃদ্ধের কান্না আর দোয়া বাজারের মানুষদের চোখে জল এনে দিল। কিন্তু জাহিদ আলী অনেক দূরে চলে গেছেন, তিনি এসব শোনেননি।
কিন্তু আল্লাহ তো সব কিছু শোনেন। সেদিন বিকেলে জাহিদ আলী তার বাড়িতে ফিরলেন। তিনি অত্যন্ত খুশি ছিলেন। তিনি তার স্ত্রীকে বললেন, আজ অনেক ভালো লাভ হয়েছে। কিন্তু ইমরান ঘরে ঢুকল। তার চোখে ছিল অশ্রু। আব্বু, আপনি আজ বাজারে কি করেছেন? আপনি একটা ছোট্ট বাচ্চাকে পেটে লাথি মেরেছেন, সবাই বলছে। ইমরান কাঁদতে লাগল। জাহিদ আলী রাগে গর্জে উঠলেন, তুই আমার বিরুদ্ধে কথা বলছিস? সালমা বেগম ভয়ে বললেন, কিন্তু সেটা তো একটা ছোট্ট বাচ্চা ছিল। কিন্তু জাহিদ আলী কোনো কথা শুনতে রাজি ছিলেন না। তিনি রাগে ঘর থেকে বেরিয়ে গেলেন। সেই রাতে আকাশে কালো মেঘ জমতে শুরু করল। বাতাসে ছিল একটা অদ্ভুত স্তব্ধতা। জাহিদ আলী তখন তার হিসাবের খাতা নিয়ে ব্যস্ত। তিনি জানতেন না যে আল্লাহর আদালতে তার বিচারের প্রস্তুতি শুরু হয়ে গেছে। একজন মজলুমের দোয়া আসমানে পৌঁছে গেছে। সেই রাতেই দূরে কোথাও বাজ পড়ার শব্দ হল। আকাশে বিদ্যুৎ চমকালো, যেন সতর্ক বার্তা। পরের দিন সকালে জাহিদ আলী যখন ঘুম থেকে উঠলেন, তখন তার শরীরে একটা অদ্ভুত দুর্বলতা অনুভব করলেন। মাথা ঘুরছিল, কিন্তু তিনি এটাকে গুরুত্ব দিলেন না। তিনি ভাবলেন, হয়তো গতকালের পরিশ্রমের কারণে। তিনি স্নান করে নামাজ পড়তে গেলেন, কিন্তু নামাজে মন বসছিল না। বারবার তার মনে আসছিল সেই বাচ্চাটার মুখ, সেই বৃদ্ধের কান্না। কিন্তু তিনি এই চিন্তাগুলো ঝেড়ে ফেললেন। আমি ঠিকই করেছি, ওরা আমার রাস্তা আটকেছিল, তিনি নিজেকে বোঝালেন। নাস্তা করার পর তিনি বাজারের দিকে রওনা হলেন। কিন্তু বাজারে পৌঁছে তিনি একটা অদ্ভুত দৃশ্য দেখলেন। তার প্রধান গুদামের সামনে অনেক মানুষ জড়ো হয়ে আছে। হামিদ দৌড়ে এসে বলল, মালিক, বড় বিপদ। কি হয়েছে? জাহিদ আলী জিজ্ঞেস করলেন। রাতে গুদামে আগুন লেগেছে, সব মাল পুড়ে ছাই হয়ে গেছে। জাহিদ আলী যেন বজ্রাঘাত পেলেন। তিনি দৌড়ে গুদামের কাছে গেলেন। দেখলেন সত্যি তার 3টি গুদামের একটি পুরোপুরি পুড়ে গেছে। লাখ টাকার মাল ছাই হয়ে গেছে। এটা কিভাবে হলো? তিনি চিৎকার করে জিজ্ঞেস করলেন। জানি না মালিক, রাতে হঠাৎ আগুন ধরে গেছে। আমরা চেষ্টা করেছি নেভাতে, কিন্তু পারিনি। জাহিদ আলী মাথায় হাত দিয়ে বসে পড়লেন। এত বড় ক্ষতি! কিন্তু তিনি নিজেকে সান্ত্বনা দিলেন, আমার আরও 2টো গুদাম আছে, আরও অনেক সম্পদ আছে, এই ক্ষতি আমি পূরণ করে নেব। কিন্তু তিনি জানতেন না, এটা শুধু শুরু। পরের সপ্তাহে আরও বড় বিপদ এলো। জাহিদ আলীর কাছে যে বড় ব্যবসায়ীরা ঋণ নিয়েছিল, তারা সবাই একসাথে টাকা ফেরত দিতে অস্বীকার করল। কেউ বলল তারা দেউলিয়া হয়ে গেছে, কেউ পালিয়ে গেছে। জাহিদ আলী দিশেহারা হয়ে পড়লেন। তার হাজার হাজার টাকা আটকে গেল। তিনি আইনের আশ্রয় নিতে গেলেন, কিন্তু কোনো লাভ হলো না। তারপর তার দ্বিতীয় গুদামেও সমস্যা দেখা দিল। সেখানে যে শস্য মজুদ ছিল, তাতে পোকা ঝরে গেল, সব নষ্ট হয়ে গেল। 1 মাসের মধ্যে জাহিদ আলীর অর্ধেক সম্পদ চলে গেল। তিনি চিন্তিত হয়ে পড়লেন। রাতে ঘুম হতো না, খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেল প্রায়। একদিন সালমা বেগম তাকে বললেন, শুনুন, আপনার মনে কি সেই বাচ্চার কথা আসে না, বৃদ্ধ ফকির যে দোয়া করেছিল? জাহিদ আলীর আগে বললেন, এসব কুসংস্কার, ওসব দোয়ার সাথে আমার ক্ষতির কোনো সম্পর্ক নেই। কিন্তু তার ভেতরে একটা ভয় ঢুকে যাচ্ছিল। তিনি নিজেকে বোঝাতে চাইছিলেন যে এগুলো শুধু দুর্ঘটনা, কিন্তু মনের গভীরে একটা কণ্ঠস্বর বলছিল, এটা আল্লাহর শাস্তি। তারপর সবচেয়ে বড় আঘাত এলো। তার সবচেয়ে বিশ্বস্ত কর্মচারী হামিদ, যাকে তিনি নিজের ভাইয়ের মতো বিশ্বাস করতেন, সে তার 3য় গুদামের সব মালামাল চুরি করে পালিয়ে গেল, লাখ টাকার মাল নিয়ে। জাহিদ আলী যখন এই খবর পেলেন, তিনি প্রায় অজ্ঞান হয়ে পড়লেন। এত বড় বিশ্বাসঘাতকতা! যাকে তিনি এত বিশ্বাস করতেন, সেই তাকে ধ্বংস করে দিল। এখন তার কাছে কিছুই নেই। 3টি গুদাম শেষ, সব মাল শেষ, ব্যবসা শেষ। ইমরান একদিন বাবার কাছে এসে বলল, আব্বু, এখন আমাদের কি হবে? জাহিদ আলী মাথা নিচু করে বসে রইলেন। তার কোনো উত্তর ছিল না। তিনি যিনি একদিন শহরের সবচেয়ে ধনী ব্যবসায়ী ছিলেন, আজ তিনি প্রায় নিঃস্ব। কিন্তু তবুও তার অহংকার যায়নি। তিনি ভাবলেন, আমি আবার উঠে দাঁড়াব, আমি ফিরে আসব। কিন্তু আল্লাহর পরিকল্পনা ছিল ভিন্ন। এটা ছিল শুধু শুরু, আরও কঠিন পরীক্ষা অপেক্ষা করছিল। সেই রাতে জাহিদ আলী স্বপ্ন দেখলেন সেই বাচ্চাটা তার সামনে দাঁড়িয়ে আছে, তার পেটে রক্তের দাগ, আর সেই বৃদ্ধ ফকির আকাশের দিকে হাত তুলে দোয়া করছে। জাহিদ আলী ঘুম থেকে উঠে ঘামে ভিজে গেলেন। তার বুক ধড়ফড় করছিল।
আল্লাহ, আমার কি হচ্ছে? তিনি নিজেকে জিজ্ঞেস করলেন। দিন যত যাচ্ছিল জাহিদ আলীর অবস্থা তত খারাপ হচ্ছিল। তার সব সম্পদ চলে যাওয়ার পর এখন তাকে ঋণ পরিশোধ করতে হচ্ছিল। বিভিন্ন ব্যবসায়ী আর মহাজনরা তার কাছে টাকা দাবি করতে লাগল। একদিন সকালে কিছু মানুষ তার বাড়িতে এসে হাজির হলো। তারা ছিল শহরের প্রভাবশালী ব্যবসায়ী। তাদের নেতা বলল, জাহিদ আলী, তুমি আমাদের কাছে 50,000 দিনার ঋণী, আজই পরিশোধ করতে হবে। জাহিদ আলী হাত জোর করে বললেন, ভাইয়েরা, আমাকে একটু সময় দিন, আমি টাকা জোগাড় করছি। সময় শেষ, হয় টাকা দাও, নয়তো তোমার বাড়ি বিক্রি করে দিতে হবে। জাহিদ আলী শুনে থমকে গেলেন। বাড়ি বিক্রি? এই বাড়িতে তার স্ত্রী সন্তান থাকে, তিনি কোথায় যাবেন? কিন্তু ঋণদাতারা নির্দয় ছিল। তারা আইনের আশ্রয় নিল, বিচারকের কাছে গেল। বিচারক রায় দিলেন যে জাহিদ আলীর বাড়ি বিক্রি করে ঋণ পরিশোধ করতে হবে। 1 সপ্তাহের মধ্যে জাহিদ আলীর সেই বিশাল বাড়ি, যেখানে তিনি রাজার মতো বাস করতেন, সেটা বিক্রি হয়ে গেল। তাকে আর তার পরিবারকে বের হয়ে যেতে হলো। সালমা বেগম কাঁদতে কাঁদতে বললেন, আমরা এখন কোথায় যাব? জাহিদ আলী কোনো উত্তর দিতে পারলেন না, তার চোখে ছিল শূন্য দৃষ্টি। তারা শহরের উপকণ্ঠে একটা ছোট্ট ভাড়া ঘরে উঠল, যেখানে একসময় তার চাকরেরা থাকত, আজ সেই মানের ঘরে তাকে থাকতে হচ্ছে। ইমরান দেখল তার মা কিভাবে কষ্টে আছেন। ছোট্ট ঘরে রান্না করছেন, কাপড় ধুচ্ছেন। একসময় যার ঘরে 10 জন চাকর ছিল, আজ তাকে নিজের হাতে সব কাজ করতে হচ্ছে। জাহিদ আলী এখন কাজ খুঁজতে লাগলেন, কিন্তু কেউ তাকে কাজ দিতে চাইল না। যারা একদিন তার সামনে মাথা নত করত, আজ তারা তাকে দেখলে মুখ ঘুরিয়ে নেয়। একদিন তিনি একজন ব্যবসায়ীর কাছে কাজের জন্য গেলেন। সেই ব্যবসায়ী হেসে বলল, তুমি আমার কাছে কাজ চাও? তুমি যে আমাদের সবাইকে অপমান করেছ। তোমার কাছে যখন টাকা ছিল তখন আমাদের কুকুরের মতো দেখতে, এখন কাজ চাও? জাহিদ আলী মাথা নিচু করে ফিরে এলেন। তার অহংকারে আঘাত লাগল, কিন্তু পেটে খাবার নেই, পরিবারের জন্য কিছু করতে হবে। তিনি বাজারে গিয়ে মজুরের কাজ নিলেন, মাল বহন করা, দোকান পরিষ্কার করা, এসব কাজ। যে হাতে একদিন সোনার আংটি ছিল, সেই হাতে এখন কঠিন পরিশ্রম করতে হচ্ছে। একদিন তিনি বাজারে মাল বহন করছিলেন, ভারী বস্তা কাঁধে নিয়ে হাঁটছিলেন। তখন হঠাৎ তার পা পিছলে গেল, তিনি মাটিতে পড়ে গেলেন। বস্তাটা তার ওপরে পড়ল। চারপাশের মানুষ হাসতে লাগল, দেখো দেখো, জাহিদ আলী পড়ে গেছে। কেউ তাকে উঠতে সাহায্য করল না, সবাই শুধু হাসছিল। জাহিদ আলী কষ্টে উঠে দাঁড়ালেন, তার চোখে পানি এসে গেল। একদিন যারা তার সামনে দাঁড়াতে পারত না, আজ তারা তাকে নিয়ে হাসছে। রাতে ঘরে ফিরে তিনি দেখলেন ইমরান কাঁদছে। কি হয়েছে বাবা? তিনি জিজ্ঞেস করলেন। আব্বু, আমি স্কুলে যেতে পারছি না, আমার কোনো কাপড় নেই, বন্ধুরা আমাকে নিয়ে হাসে। জাহিদ আলীর বুক ফেটে গেল। তার ছেলে কাঁদছে আর তিনি কিছুই করতে পারছেন না। সেই রাতে ঘরের এক কোণে বসে জাহিদ আলী প্রথমবারের মতো ভাবলেন, আমার সাথে কি হচ্ছে, কেন এত কষ্ট? তখন হঠাৎ তার মনে পড়ল সেই বাচ্চার কথা, যে বাচ্চাকে তিনি পেটে লাথি মেরেছিলেন, সেই বৃদ্ধ ফকিরের দোয়ার কথা। প্রথমবারের মতো জাহিদ আলীর মনে অনুশোচনা এলো। আল্লাহ, আমি কি করেছি? আমি একটা নিরপরাধ বাচ্চাকে মেরেছিলাম, আমি কত মানুষের সাথে অন্যায় করেছি। কিন্তু তখনও তার অহংকার পুরো যায়নি। তিনি ভাবলেন, আমি যদি মাফ চাই তাহলে মানুষ আমাকে দুর্বল ভাববে। সেই রাতে তার আবার স্বপ্ন দেখল সেই বাচ্চা তার সামনে দাঁড়িয়ে আছে, কিন্তু এবার বাচ্চাটা কিছু বলছে না, শুধু তাকিয়ে আছে। জাহিদ আলী ঘুম থেকে উঠে কাঁদতে লাগলেন। কয়েক মাস কেটে গেল। জাহিদ আলী এখন একজন সাধারণ মজুর। প্রতিদিন কঠিন পরিশ্রম করছেন, সামান্য টাকা উপার্জন করছেন, কিন্তু তার মন শান্ত নয়। প্রতি রাতে সেই বাচ্চার মুখ তার চোখের সামনে ভেসে ওঠে। একদিন সকালে জাহিদ আলী বাজারে যাচ্ছিলেন। রাস্তায় দেখলেন একজন বৃদ্ধ ভিক্ষুক বসে আছেন, খুব দুর্বল দেখাচ্ছে। তার সামনে একটা ছোট্ট পাত্র রাখা। জাহিদ আলী থমকে দাঁড়ালেন। এই বৃদ্ধকে তিনি চেনেন, এ সেই বৃদ্ধ ফকির যার নাতিকে তিনি পেটে লাথি মেরেছিলেন। জাহিদ আলীর পা কাঁপতে লাগল। তিনি সেখানে দাঁড়িয়ে রইলেন। তার মনে হাজারো প্রশ্ন, আমি কি করব? আমি কিভাবে মুখোমুখি হব? কিন্তু তার পা যেন নিজে থেকেই এগিয়ে গেল। তিনি বৃদ্ধের কাছে গেলেন। বৃদ্ধ তাকে দেখে চিনতে পারলেন। তার চোখে ভয় মিশ্রিত অবাক দৃষ্টি। জাহিদ আলী বৃদ্ধের সামনে হাঁটু গেড়ে বসলেন। তার চোখ বেয়ে অশ্রু ঝরতে লাগল। বাবা, আমাকে মাফ করে দিন। বৃদ্ধ অবাক হয়ে তাকালেন। জাহিদ আলী কাঁদতে কাঁদতে বললেন, আমি আপনার নাতিকে মেরেছিলাম, আমি আপনার সাথে অন্যায় করেছিলাম,
আমি অনেক মানুষের সাথে অন্যায় করেছি। আল্লাহ আমাকে শাস্তি দিয়েছেন। আমি সব হারিয়েছি, কিন্তু আমার মন শান্তি পাচ্ছে না। আপনি আমাকে মাফ করুন। বৃদ্ধ ফকির কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর ধীরে ধীরে বললেন, তুমি আমার নাতিকে পেটে লাথি মেরেছিলে। সে অনেক দিন অসুস্থ ছিল, তার পেটে খুব ব্যথা ছিল। জাহিদ আলী আরও কাঁদলেন। আমি জানি আমি অপরাধী। আমাকে যা শাস্তি দেওয়ার আল্লাহ দিয়েছেন, কিন্তু আপনি আমাকে মাফ করুন। বৃদ্ধ বললেন, বাচ্চাটা এখন সুস্থ আছে, আল্লাহর রহমতে সে ভালো আছে। এই কথা শুনে জাহিদ আলীর মনে একটু শান্তি এলো। আলহামদুলিল্লাহ। বাবা, আমি আপনার কাছে ক্ষমা চাই। বৃদ্ধ ফকির জাহিদ আলীর মাথায় হাত রাখলেন। বেটা, মানুষ ভুল করে, কিন্তু যে তার ভুল বোঝে আর তওবা করে, আল্লাহ তাকে মাফ করেন। আমি তোমাকে মাফ করে দিলাম, তুমি আল্লাহর কাছে তওবা করো। জাহিদ আলী বৃদ্ধের পা ধরে কাঁদতে লাগলেন। আপনি আমাকে মাফ করলেন? সত্যি? হ্যাঁ বেটা, আল্লাহ ক্ষমাশীল, আমিও তোমাকে মাফ করলাম। জাহিদ আলী উঠে দাঁড়ালেন। তার মনে এমন হালকা লাগছিল যেন বিশাল বোঝা নামিয়ে ফেলেছেন। তিনি পকেট থেকে যা কিছু টাকা ছিল সব বের করে বৃদ্ধের হাতে দিলেন। বাবা, এটা নিন, এটা খুব কম, কিন্তু আমার কাছে এখন এই আছে। বৃদ্ধ টাকা নিয়ে দোয়া করলেন, আল্লাহ তোমার কল্যাণ করুন। সেদিন থেকে জাহিদ আলীর জীবন বদলাতে শুরু করল। তিনি নিয়মিত নামাজ পড়তে লাগলেন, গরিবদের সাহায্য করতে লাগলেন। যদিও তার নিজের কাছে কিছুই নেই, তবুও যা আছে তা দিয়ে অন্যদের সাহায্য করার চেষ্টা করতেন। তিনি বাজারে যেসব মানুষের সাথে অন্যায় করেছিলেন তাদের কাছে গিয়ে একে একে ক্ষমা চাইলেন। অনেকে মাফ করল, কেউ কেউ করল না, কিন্তু জাহিদ আলী হাল ছাড়লেন না। তিনি জানতেন আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। একদিন মসজিদে নামাজ পড়ার পর ইমাম সাহেব তাকে ডাকলেন। জাহিদ আলী, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ইমাম সাহেব, আমি ভালো আছি। তোমার মধ্যে পরিবর্তন দেখছি, মাশা আল্লাহ। জাহিদ আলী মাথা নিচু করে বললেন, ইমাম সাহেব, আল্লাহ আমাকে শিক্ষা দিয়েছেন। আমি অনেক অন্যায় করেছিলাম, আল্লাহ আমার সব কেড়ে নিয়েছিলেন, কিন্তু এখন আমি বুঝেছি সম্পদ সবকিছু নয়, আল্লাহর সন্তুষ্টিই আসল সম্পদ। ইমাম সাহেব মুচকি হেসে বললেন, তুমি ঠিক বলেছ, আল্লাহ যাকে ভালোবাসেন তাকে পরীক্ষা করেন। কয়েক মাস পর একদিন এক ব্যবসায়ী জাহিদ আলীর কাছে এলেন। জাহিদ ভাই, আমার একটা নতুন ব্যবসা শুরু করছি, আমার একজন সৎ আর পরিশ্রমী মানুষের দরকার, তুমি কি আমার সাথে কাজ করবে? জাহিদ আলী অবাক হলেন, কিন্তু আমি তো এখন... আমি জানি তোমার অবস্থা, কিন্তু আমি তোমার পরিবর্তন দেখেছি, তুমি এখন একজন ভালো মানুষ, আমি তোমার উপর বিশ্বাস করি। জাহিদ আলী কাজ শুরু করলেন। এবার তিনি সততার সাথে, বিনয়ের সাথে কাজ করলেন, আর আল্লাহ তাকে বরকত দিলেন। ধীরে ধীরে তার অবস্থা ভালো হতে লাগল। কিন্তু এবার তিনি ভিন্ন। এবার তিনি গরিবদের সাহায্য করতেন, মানুষের সাথে ভালো ব্যবহার করতেন, প্রতিদিন আল্লাহর শুকরিয়া আদায় করতেন। একদিন তিনি আবার সেই বৃদ্ধ ফকিরকে দেখা করতে গেলেন, সাথে নিয়ে গেলেন খাবার আর কাপড়। বাবা, আপনার দোয়া আমাকে বাঁচিয়েছে, আপনার ক্ষমা আমার জীবন বদলে দিয়েছে। বৃদ্ধ মুচকি হেসে বললেন, বেটা, আল্লাহই সব কিছু করেন, তুমি তওবা করেছিলে, আল্লাহ তোমাকে মাফ করেছেন। জাহিদ আলী বুঝলেন আল্লাহর রহমত অসীম, যে তওবা করে আল্লাহ তাকে ক্ষমা করেন। অহংকার মানুষকে ধ্বংস করে, কিন্তু বিনয় তাকে উঁচুতে তোলে। আর সেদিন থেকে জাহিদ আলী একজন নতুন মানুষ হয়ে বাঁচতে লাগলেন, আল্লাহর পথে, মানুষের সেবায়।